নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকেও লাঞ্চ বক্স রেসিপির মধ্যে আজকে আমি নিয়ে এসেছি পনির পরোটা, মোগলাই পরোটা। মোগলাই পরোটা আমরা সাধারণত খেয়েই থাকি, কিন্তু যদি আপনি এই শ্রাবণ মাসে নিরামিষ দিনে আপনার বাচ্চাকে বা আপনার অফিসের জন্য বা আপনার হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করবার জন্য দেবেন মনে করছেন, বা বাড়িতে এমনিই এনজয় করবেন, তাহলে এই পনির পরোটাটা একদম কিন্তু পারফেক্ট আপনার এই চিন্তা ভাবনার জন্য। এখানে পনির মোগলাই পরোটা অনবদ্য স্বাদের। দেখছেন কতটা স্টাফিং দেওয়া আছে এর মধ্যে, এখানে কোথাও কিছু ফেটে যায়নি। আর সব থেকে বড় কথা, দেখতেই পাচ্ছেন আমি ভরছি, আমার হাতে কিন্তু তেল লাগছে না। অত্যন্ত স্বাস্থ্যকর, পুষ্টিকর একটা খাবার। আপনি নিশ্চিন্ত মনে আপনার বাচ্চার টিফিন বক্সে ভরে দিতেই পারেন, বা যখন তখন আপনার মনের মতন সময় এটাকে কিন্তু এনজয় করতে পারেন। আমাদের বাড়িতেই থাকে এই সমস্ত উপকরণ দিয়েই এটা কিন্তু খুব সুন্দর সহজ উপায়ে তৈরি হয়ে যাবে, এবং এমন কিছু ঝামেলাও লাগবে না। এমনকি আপনি লাঞ্চ ডিনারেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আজকে আমি শুধুমাত্র টমেটো সস দিয়েই আপনাকে সার্ভ করছি। আপনি যে কোনো কিছু, সেই হাঁড়ি চাটনিটা দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। তেল নিয়েছি, আর এখানে দেখুন কি কি নিয়েছি। আর তার সাথে এই সমস্ত সবজির সাথে হোমমেড পনির এবং কিছুটা কাঁচা বাদাম দিলাম। যেটা আমার দিতে ভুল হয়ে গেছে সেটা হচ্ছে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশকে কুঁচো করে কাট করে, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। আপনি দিয়ে নেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। বাদামগুলোকে একদম লো হিটে ভালো করে ভাজবো, কিন্তু তেলটা গরম হওয়া চাই। ভেজে তুলে নেবার পরে আমরা এই আদা আর কুচানো কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিলাম। গ্রেটেড আদা, এখানে গ্রেট করে নেওয়া গাজর আমি এখানে ব্যবহার করেছি। এখানে আপনি ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি এগুলোও ব্যবহার করতে পারেন। আমি এখানে এই রকম সময়ে যা যা কিছু পাওয়া যায় এই বর্ষায়, সেই রকমই ব্যবহার করেছি। একটু ক্যাপসিকাম দিয়েছি, আর বাড়িতে তৈরি পনিরটাকে আমি এরকম হাত দিয়েই ক্রাম্বল করে ভেঙে নিচ্ছি। আপনি যদি বাইরে থেকে কেনা পনির ব্যবহার করছেন, তাহলে পারে আপনি গ্রেট করে নিতে পারেন গ্রেটারের সাহায্যে। এরভাবে আমরা সব কিছু মিশিয়ে নেব। এই সমস্ত গুঁড়ো মশলা আমরা স্বাদ বাড়াতে ব্যবহার করব। এই সমস্তগুলো গুঁড়ো মশলাগুলোর স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন লেখাগুলো। তো আমি এই সমস্ত গুঁড়ো মশলা বাড়িতেই আমার কাছে থাকে সবসময়, এগুলো ব্যবহার করলাম। তো এতে কি হবে, স্বাদ আরও বেড়ে যাবে। এখানে ধনে পাতা আমরা ব্যবহার করব। রান্নাটা যখন একদম হয়ে এসছে ঠিক সেই সময়, তাহলে কি হবে, ধনে পাতার গন্ধটা টাটকা টাটকা খুব ভালো লাগবে খেতে। ধনে পাতা এই বর্ষায় কিভাবে আপনি সংরক্ষণ করবেন, দেখুন আমি দামি গয়নার মতন করে সংরক্ষণ করেছি। এখানে এই রকম টিস্যু পেপারের মধ্যে এইভাবে বন্ধ করে রেখে আবার একটা টিস্যু পেপার চাপা দিয়ে এটাকে একদম চিলরেতে রেখে দিই, তাতে বেশ 2-1 সপ্তাহ থেকে যায়। এবার পুরটা ঠান্ডা হোক, আমরা নিচ্ছি ময়দা, তাতে দিচ্ছি নুন, তেল এবং বেকিং পাউডার 1 চামচ। এখানে আমার ময়দাটা আছে 2 কাপ। এই বেকিং পাউডারটা, বেকিং সোডা নয়, বেকিং পাউডার, কারণ আমরা তেলটা তো একটু কম দিচ্ছি, আর আমরা ডুবো তেলও এটা কিন্তু ভাজবো না। দেখতেই পেলেন একদম কম তেলে ভাজছি। তো এখানে সব কিছু ড্রাই উপকরণগুলো এবং তেল আমরা ভালো করে মিশিয়ে নেবার পরে অল্প অল্প জল দিয়ে একটা মানে কি বলবো, যেভাবে আমরা রুটির আটা মাখি আর কি, ঠিক সেই রকম। সিঙ্গারার আটার মতো নয় কিন্তু, অনেকখানি শক্ত হয়ে যাবে এমনটা নয়। বেশ রুটির আটা যেরকমভাবে আপনি মাখেন ঠেসে ঠেসে, ঠিক সেই রকমভাবে অল্প অল্প জল দিয়ে মাখুন। একসাথে অনেকটা জল দিলে কিন্তু অসুবিধা হবে, তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে ঠেসে মাখতে হবে, কারণ আমরা তেলটা অল্প দিয়েছি এবং অল্প তেলেই ভাজবো। তো এইভাবে আপনিও যদি খেতে চান এই রকমভাবে, তবে হ্যাঁ, আমি যেখানে যেখানে তেল ব্যবহার করছি আপনি বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। এবারে মাখা হয়ে গেছে, আমরা 5 মিনিটের জন্য এটাকে রেস্ট হতে দেব। বেশিক্ষণ রেস্ট হবার দরকার নেই। এবারে 5 মিনিট পরে আমরা কিছুটা লেচি কেটে নিয়েছি, আর এই রকমভাবে একটু ময়দার সাহায্যে আমরা এখানে বেলবো, যেভাবে আপনি এখানে রুটি বেলেন আর কি। তো রুটিটাকে আমরা দেখুন একদম পাতলা করে বেলবো, খুব একটা মোটা কিন্তু করব না। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, তাহলে এই রকম সাদা সাদাটা হবে না, এটাই যা তফাৎ। দেখুন আমি এই রকম থিকনেস পর্যন্ত এটাকে বেলেছি। বেলে এই মাঝখানে এই যে ঠান্ডা হয়ে গেল পুরটা, এটাকে দিলাম, দিয়ে ছড়িয়ে একটু চৌকো মতন করে সেভ করে দিলাম। একদম ছড়িয়ে দেব, তাহলে কি হবে, ভালোভাবে এটা সেঁকবে। এবার স্কোয়ার আকারে ফোল্ড করে দিচ্ছি।
ঠিক স্কোয়ার পরোটা যেভাবে আমরা করি ঠিক সেই রকমভাবে। ঠিক আছে, স্কোয়ার পরোটার রেসিপি আপনাকে আরেক দিন আমি শেয়ার করে দেব। তো এই রকম করে আমরা ফোল্ড করে নিলাম। এবার হালকা করে একটু বেলে নিয়ে আমরা গরম তাওয়ার ওপরে ফেলে দিয়েছি। আর এই রকমভাবে আমরা প্রথমে কিন্তু তেল দেব না, আগে আমরা গরম তাওয়াতে মিডিয়াম টু লো এই রকমভাবে আমরা ভাজবো। খুব বেশি হিট দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরে যে ভাঁজের অংশগুলো কাঁচা থেকে যাবে। তাই প্রথমে আগে ভালো করে সেঁকে নিয়ে আমরা 1 চামচ তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না আমাদের রঙটা না ধরছে। এই রকমভাবে একটু লালচে ব্রাউন কালার আসবে, ক্রিস্পি হবে ওপরের অংশটা, তাহলেই খেতে বেশ ভালো হবে। তো এই রকমভাবে আমরা পরোটাগুলো তৈরি করে নেব। আপনার খুব তাড়াতাড়ি সময়তেও আপনি কিন্তু ইজিলি এই রকমভাবে তৈরি করতে পারেন। আমি এখানে পনির দিয়ে দেখিয়েছি, আপনি কিন্তু কিমাও দিতে পারেন বা আরও অন্য কিছু যা আপনার মনে হয়। এখানে আপনি ফুলকপি বাঁধাকপিও দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, আমি তো বললামই। তো আমরা এখানে ছোট ছোট করেও কাট করে দিতে পারি বাচ্চার জন্য, আর বাচ্চার বাবার জন্য হলে একটু বড় কাট করে দেব। তো আমি সব রকমভাবেই আপনাকে এখানে সার্ভ করে দেখিয়ে দিলাম। অবশ্যই করে লাইক কিন্তু বানতে হয়, একটা লাইক তো অবশ্যই দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।